নমস্কার বন্ধুরা, লাইফ উইথ কর্নার আরও একটি ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে চিংড়ি মাছ দিয়ে একটি পাঁচমিশালি সবজি তৈরি করি। দেখুন, তার জন্য আমি কি কেটে নিয়েছি। সব সবজিগুলোকে আমি একই রকমভাবে একটু লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নেব। আলু ভাজতে গেলে যেমন কাটা হয় আর কি, ওই ধরনের আর কি কেটে নিয়ে এবার একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে শিম, বেগুন, বরবটি, তারপরে টমেটো, আলু সব দিয়ে দেব। এরপর দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা, আরও দেব বেটে রাখা আদা আর জিরে দিয়ে এগুলোকে এবার ভালোভাবে মাখাতে হবে। এরপর দিয়ে দেব হলুদের সঙ্গে দেব লবণ, স্বাদ অনুযায়ী যে যেমন লবণ খান সে তেমনই দিয়ে নেবেন। এরপর দিয়ে দেব সর্ষের তেল দিয়ে এবার এই সবজিগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি ভালোভাবে মাখিয়ে নেব, দেখতেই পাচ্ছেন কিভাবে মাখাচ্ছি। আমি একবারে কড়াইতেই বসালাম যাতে আবার এক্সট্রা পাত্র না লাগে, একবারে তাহলে বসিয়ে দিলেই হয়ে যাবে। এই রান্নাটাতে বেশি জল লাগে না আর কি। এরপর দেব চিংড়ি মাছগুলো। কুচো চিংড়ি ব্যবহার করেছি আমি। কুচো চিংড়ি দিলে এর স্বাদ খুব ভালো হয়। কুচো চিংড়ি বা যে কোনো ছোটো মাছ দিলেই এর স্বাদ খুব ভালো হয়। এবার মাছ সহ সবজিগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। মাখানো হয়ে গেলে এরপর জল দিতে হবে। হাতে যে মশলা লেগে আছে ওটাই ওই জলটুকু দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দেব। এতে খুব বেশি জল লাগবে না। দেখুন আমি কতটা পরিমাণ জল দিচ্ছি। দিয়ে ভালোভাবে কড়াইয়ের গায়ে যত মশলা লেগে আছে সবগুলোকে এক জায়গায় নিয়ে আসবো, এনে আর একটুখানি জল দিয়ে দেব। জলটা দেওয়া হয়ে গেলে এরপর গ্যাস জ্বালিয়ে কড়াইটি ধরে একেবারে উনুনের ওপর বসিয়ে দেব। দিয়ে এটিকে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাঝে মধ্যে একটু ঢাকনা উল্টে পাল্টে দেখতে হবে যে কতটা কি ঝোল রয়েছে বা নেই, কতটা কি সেদ্ধ হলো। দেখুন প্রায় হয়েই এসেছে। এই রসটাকে একটু টানিয়ে নিতে হবে, একটু গা মাখা ঝোল থাকবে আর কি, তাহলেই তৈরি হয়ে যাবে। দেখুন অনেকটা কমে এসেছে ঝোল। এরপর আমি দিয়ে রাখছি আগে থেকে কুচি করে রাখা ধনেপাতা। এরপর তুলে নেব। দেখুন তৈরি হয়ে গেল খুব সহজ পদ্ধতিতে মাখা সবজি। আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।